গভীর রাত, শীতের কুয়াশায় চারিদিক ঢাকা। শহরের ব্যস্ত রাস্তাগুলো তখন নীরব। শুধু সাইরেনের তীব্র শব্দে রাতের নিস্তব্ধতা ভাঙছে। পুলিশ ভ্যানটা এসে থামল একটা ছোট্ট চায়ের দোকানের সামনে। ভ্যানের ভেতর থেকে নামল এক তরুণী পুলিশ অফিসার, যার চোখে দৃতা আর মুখে একরাশ চাপা কষ্ট। তার নাম রিয়া। তার ইউনিফর্মের কাঁধে দুটো তারা, যা তার মেধা আর পরিশ্রমের ফসল। রিয়া যখন ছোট ছিল তখন তার বাবা তাকে কোলে বসিয়ে বলতেন, মা, তুই বড় হয়ে অনেক বড় অফিসার হবি, মানুষের পাশে দাঁড়াবি। রিয়ার বাবা একজন সৎ ও আদর্শবাদী মানুষ ছিলেন, কিন্তু তার সাধারণ জীবন ছিল অভাবের চাদরে ঢাকা। তিনি বহুবার অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, কিন্তু প্রতিবারই একা হয়ে গেছেন। সেই দুঃখ আর কষ্ট রিয়াকে ছোটবেলা থেকেই প্রভাবিত করেছিল। সে ঠিক করেছিল সে পুলিশ হবে, বাবার স্বপ্ন পূরণ করবে আর সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা করবে। আজ সেই স্বপ্ন সত্যি হয়েছে, কিন্তু আজকেই রিয়া এক কঠিন পরীক্ষায় পড়েছে। চায়ের দোকানের সামনে যে জটলা, সেখানে শোনা যাচ্ছে কিছু মানুষের ফিসফিসানি। বেচারি মেয়েটা যে তার বাবার উপরেই হাত তুলল, তাও আবার চাকরির জন্য। রিয়া জানে এই ফিসফিসানি আজ সারা শহরে ছড়িয়ে পড়বে। ঘটনাস্থলে পৌঁছে রিয়া দেখতে পেল তার বাবাকে হ্যান্ডকাফ পরানো হয়েছে। তার বাবা মুখ নিচু করে দাঁড়িয়ে আছেন, চোখ তুলে তাকাতেও পারছেন না। রিয়া বাবার সামনে গিয়ে দাঁড়াল। তার বুকে তখন এক ঝড় বয়ে যাচ্ছে। চোখের কোণে পানি জমতে চাইলেও সে নিজেকে শক্ত রাখল। চারপাশে তখন সাংবাদিকদের ভিড়। সবাই এই মুহূর্তটা ক্যামেরাবন্দি করতে ব্যস্ত। রিয়া তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা, আপনি কি সত্যিই এই কাজ করেছেন? তার বাবা ধরা গলায় উত্তর দিলেন, মা, আমি তোকে বড় করে তুলেছি, আর আজ তোর হাতেই আমাকে ধরা পড়তে হল। রিয়ার একজন সহকর্মী তাকে বোঝালো, অফিসার রিয়া, আমরা জানি এটা আপনার জন্য কঠিন, কিন্তু আপনাকে আপনার দায়িত্ব পালন করতে হবে। রিয়া কাঁপা হাতে হ্যান্ডকাফ পরানো অবস্থায় তার বাবার হাত ধরল। শৈশবে এই হাতটাই তাকে হাঁটতে শিখিয়েছিল, বুকে আগলে রেখেছিল। আজ সেই হাতেই তার পরানো হ্যান্ডকাফ। এই মুহূর্তে সে আর মেয়ে নয়, সে একজন দায়িত্বশীল পুলিশ অফিসার। চোখের পানিকে আটকে সে তার বাবাকে পুলিশ ভ্যানে তুলে দিল। ভ্যানটা চলতে শুরু করলে রিয়া তার বাবাকে শেষবারের মতো দেখল। তার বাবা শুধু একটা কথাই বলতে পারলেন, আমি জানি মা, তুই একজন সৎ অফিসার, আমি তোর উপর গর্বিত। রিয়া মাথা ঘুরিয়ে নিল। হয়তো তার বাবা অপরাধ করেছেন, কিন্তু তার মন বলছিল কোনো না কোনো কারণে তিনি হয়তো বাধ্য হয়েছেন, কারণ তিনি কোনোদিন অন্যায় করেননি। এই গভীর রাতে রিয়া একা একা বাড়ি ফিরল। তার মন তখন হাজারো প্রশ্নে জর্জরিত। তার চাকরি, তার বাবার সম্মান, তার ছোটবেলার আদর্শ, সবকিছু যেন এক ধাক্কায় ভেঙে পড়ল। পরদিন সকালে রিয়া তার বাবার কেসের ফাইলটা হাতে নিল। ফাইল ঘাঁটতে ঘাঁটতে সে কিছু অস্পষ্ট তথ্য পেল। তার বাবা নাকি একদল আন্তর্জাতিক অপরাধীর হাতে জিম্মি ছিলেন। তারাই তার বাবাকে বাধ্য করেছিল এই কাজ করতে। রিয়া বুঝতে পারল তার বাবা নিরপরাধ। এই তথ্যের পেছনে ছুটতে ছুটতে সে এক ভয়ঙ্কর চক্রের সন্ধান পেল, যার মধ্যে তার বাবাও শিকার ছিলেন। রিয়া তার সকল শক্তি দিয়ে প্রমাণ জোগাড় করল। সে তার বাবার নির্দোষিতা প্রমাণ করতে উঠে পড়ে লাগল। দীর্ঘ তদন্তের পর অবশেষে রিয়া সফল হল। তার বাবার নির্দোষিতা প্রমাণিত হল এবং আসল অপরাধীরা ধরা পড়ল। বাবাকে যখন জেল থেকে মুক্তি দেওয়া হল, তখন তিনি রিয়াকে জড়িয়ে ধরলেন। তার চোখে তখন আনন্দাশ্রু। রিয়াও আবেগপ্রবণ হয়ে পড়ল। তার বাবা বললেন, মা, আমি জানতাম তুই সঠিক কাজটাই করবি। তুই শুধু আমার স্বপ্নই পূরণ করিসনি, তুই একজন সৎ অফিসার হিসেবে প্রমাণ করেছিস যে তুই সবার থেকে আলাদা। রিয়া সেই মুহূর্তে অনুভব করল, কিছু সম্পর্ক রক্তের থেকেও দৃঢ় হয়, আর কিছু দায়িত্ব ব্যক্তিগত আবেগ থেকে অনেক বড়। একজন আদর্শ পুলিশ অফিসার হিসেবে সে যে তার কর্তব্য পালন করেছে, তাতে তার বাবা লজ্জিত হননি, বরং গর্বিত হয়েছেন। আর এটাই রিয়াকে নতুন করে পথ চলতে শেখালো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই জানান। আরও এমন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময়ের জন্য।